আসসালামু আলাইকুম সম্মানিত ফলোয়ারগণ। আজকে আমি আলোচনা করব আপনার বস যদি আপনার বন্ধু হয় অথবা সমবয়সী কোনো আপনজন বা আত্মীয় হয়, তাহলে আপনার কি সুবিধা অথবা অসুবিধা হতে পারে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আলোচনা করব সুবিধাগুলি নিয়ে। এক নম্বর সুবিধা হচ্ছে আপনি আর্থিক সুবিধা পাবেন। যেমন মনে করেন আপনার বিভিন্ন সময়ে বিভিন্ন বিপদ আপদ, অসুখ বিসুখ ইত্যাদি সময়ে আপনি সময়ে আর্থিক বিভিন্ন সুবিধা আপনি আপনার বসের কাছ থেকে নিতে পারবেন। এছাড়াও যদি আপনার ওই রকম ভালো মনের বস হয়ে থাকে, আপনজন হয়ে থাকে, তাহলে আপনি বেতন ছাড়াও বিভিন্ন আর্থিক সুবিধা মাঝে মধ্যে গ্রহণ করতে পারবেন আপনার বিভিন্ন বিপদে বা অসুবিধার সময়। দুই নাম্বার হচ্ছে আপনি পদোন্নতির সময় একটা স্যাক্রিফাইস পাবেন, যেটাকে আমরা স্বজনপ্রীতি হিসাবে বলে থাকি। সবসময় আপনজন বা বন্ধুবান্ধব তাদের আপনজন বা বন্ধুবান্ধবের প্রতি একটা সহানুভূতিশীল আচরণ করে থাকেন। তিন নাম্বার হচ্ছে আপনি ব্যবসায়িক সুবিধা পাবেন। এরকম কোনো অপরচুনিটি যদি থাকে যে কোনো ব্যবসায় বিনিয়োগ করার মতো কোনো সুযোগ আছে, আর যদি আপনার ফিনান্সিয়াল লিকুইডিটি থাকে, আপনার যদি ফিনান্সিয়াল লিকুইডিটি থাকে যে আপনার বিনিয়োগ করার মতো ক্ষমতা আছে বা ক্যাপাসিটি আছে বা মানসিকতা আছে, তখন সেই ক্ষেত্রে আপনার বন্ধুর কাছ থেকে এই ফ্যাসিলিটিটা আপনি নিতে পারবেন। এইবার বলবো, আপনার বন্ধু যদি বা আপনার আপনজন যদি আপনার বস হয়, তাহলে অসুবিধাগুলি কি? অসুবিধা অনেক ধরনের অসুবিধা আছে। এক নম্বর অসুবিধা হচ্ছে তাহার সফলতা আপনাকে ডিমোটিভেটেড করতে পারে। আপনার মনে সবসময় একটা এরকম কাজ করতে পারে যে আজকে সে এই কাজটা করতে পারলো, সে বড় একজন ব্যবসায়ী হইতে পারলো, সে বড় একজন লয়ার হইতে পারলো, অথবা সে বড় একজন ডাক্তার হইতে পারলো, আজকে আমি সেটা হতে পারলাম না। অথচ তার জীবনে তার পরিবারের জন্য যেই সুবিধাগুলি ছিল আমার বেলাও কিন্তু সেমই ছিল, অথচ সে পারলো আমি পারলাম না। এরকম একটা ডিমোটিভেশন চিন্তা আপনার ভিতরে কাজ করতে পারে। দুই নাম্বার হচ্ছে আপনি নেগেটিভ আচরণে অনেক বেশি কষ্ট পাইতে পারেন, কারণ কাজ করতে গেলে অনেক সময় একটু নেগেটিভ আচরণ চলে আসে। যেমন আপনাকে ধমক দিতে পারে, একটা মন্দ বলতে পারে ইত্যাদি বিষয়। হ্যাঁ, কাজ করতে গেলে এটা হইতেই পারে। তা যেহেতু উনি আপনজন বা বন্ধু, উনি যে বললে গালি দিলে যতটুকু কষ্ট পাইবেন, অন্য বছরা বললে কিন্তু ততটুকু কষ্ট পাইলেন নইলে। তাই সুতরাং উনি যেহেতু আপনজন, উনার ক্ষেত্রে অনেক বেশি কষ্ট পেয়ে ফেলবেন যে দেখো আজকে তার আন্ডারে আমি চাকরি করাতে বা কাজ করাতে সে আমাকে এই মন্দটা বলছে। এটা আপনার বিষয়ে ভিতরে অনেক বেশি ইয়া পোহাইতে হইব, আগুন পোহাইতে হইব, মনে এই কষ্টটা অনেকেই মাইনা নিতে পারে না। তিন নাম্বার হচ্ছে আপনি দায়িত্বে হেয়ালিপনা করতে পারেন, অবহেলা চলে আসতে পারে। যেমন আপনি বলবেন যে সে তো আমার ভাই বন্ধু, কিছু বলবে না, আজকে একটু দেরি করে যায়, অমুক দিন এই কাজটা পরে আছে, একটু পরে করব, এরকম ইত্যাদি দায়িত্বশীল কাজগুলি আপনি হেয়ালিপনাভাবে করবেন, দায়িত্বটা সম্পূর্ণভাবে পালন নাও করতে পারেন। এই ক্ষেত্রে আপনার নিজেরই অনেক বেশি ক্ষতি হবে। দায়িত্ব অবহেলার কারণে আপনার কি ক্ষতি হবে এটা একটু পরেই বলতেছি। চার নাম্বার হচ্ছে আপনি সফল না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনি সফল না হওয়ার জন্য আপনার ভিতরে সবচেয়ে প্রথমে এক নম্বর যে কাজটা করবে এটা হচ্ছে আপনি তাহার সফলতা দিকে আপনি ডিমোটিভেটেড হইতে পারেন বা তার আচরণে ডিমোটিভেটেড হইতে পারেন। ওইখান থেকে আপনি ফিরে আসবেন। ধরেন আপনি একজন সফল লয়ার হইতে চাইতেছেন অথবা সফল ডাক্তার হইতে চাইতেছেন, কোনো এক আপনজনের সাথে আপনি কাজ করতেছেন, তাহার আচরণের সাথে আপনার কোনোভাবে মাইনা নিতে পারতেছেন না। এই কাজগুলি যদি হয় তাহলে আপনি ডিমোটিভেটেড হয়ে ও প্রকল্প থেকে আপনি ফিরে আসবেন। দুই নাম্বার হচ্ছে ওই যে আপনি দায়িত্বে অবহেলা করছিলেন, ওই সময় ওই যে দায়িত্ব অবহেলার কারণে আপনি আপনার নিজস্ব যে ক্যাপাসিটি আস্তে আস্তে আপনি হারাইয়া ফেলবেন। আপনার কর্মদক্ষতা দিন দিন হ্রাস পাইতে থাকবে। তিন নাম্বার হচ্ছে আপনি যেহেতু আপনজনের সাথে কাজ করতেছেন, আপনজন আপনার বস বা সিনিয়র, তো সেই ক্ষেত্রে আপনি নতুন উদ্যম নিয়ে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলবেন। তারপরে সফলতার জন্য নতুন কোনো প্রকল্প নিয়ে বা নতুন কোনো ঝুঁকি নেওয়ার থেকে বিরত থাকতে পারেন। ইত্যাদি কাজ আপনার দ্বারা হতে পারে যদি আপনার আপনজনের কাছে আপনি কোনো কাজ